ত্রিপুরার সাহিত্য ও সংস্কৃতির জগতে যুক্ত হলো এক গর্বের অধ্যায়। ককবরক ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, লেখক এবং ভাষা আন্দোলনের নিরলস কর্মী নরেশ চন্দ্র দেববর্মা 2026 সালের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ায় খুশির আবহ সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেই ঘোষিত এই মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মান তাকে প্রদান করা হয়েছে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে তার আজীবন নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি স্বরূপ। বিজেপি সরকারের সময় ত্রিপুরা থেকে মোট 7 জন পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং তারা সকলে জনজাতি অংশের বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর কথায় এটি ত্রিপুরার জনজাতি সমাজের প্রতিভা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জাতীয় স্বীকৃতি। প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। मुझे मालूम है, देखिए, बार बार माननीय प्रधानमंत्री जी जब 2014 में आया है और हमारा सरकार जब यहाँ पर बने हैं 2018 में, उसके बाद 19 से आप देखिए 2024 तक माने 7 जो अपना अपना जनजाति जो जिस जगह में अपना अपना नाम किया है और इनको पद्मश्री दी है। पहले ऐसा कभी हुआ नहीं है, तो फिर इस बार भी इतना ज्ञानी व्यक्ति को हम लोग भी दिए थे पहले त्रिपुरा की तरफ से, इनको भी दिया है। और मैं माननीय प्रधानमंत्री जी को धन्यवाद देता हूँ। इस तरह त्रिपुरा को, जनजाति को आप जो जिसका हक है वो हक दे रहे हो आप। तो मैं जो अभी देवबर्मा साहब का जो है, एनसी देवबर्मा, नरेंद्र चंद्र देवबर्मा, नरेश चंद्र देवबर्मा जी को मैं बधाई देना चाहता हूँ और हमारे लिए एक गौरव की बात है। আজীবন ককবরক ভাষার প্রচার, প্রসার ও সংরক্ষণে নিজেকে উৎসর্গ করেছেন নরেশ চন্দ্র দেববর্মা। একজন প্রখ্যাত লেখক হিসেবে ককবরকে প্রায় 30টি গ্রন্থ রচনা করেছেন নরেশ চন্দ্র দেববর্মা। তার লেখনী কেবল সাহিত্য চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা হয়ে উঠেছে ককবরক ভাষার ইতিহাসে লোকজ সংস্কৃতি, ভাষাতাত্ত্বিক গঠন ও সামাজিক আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। তার রচিত গ্রন্থসমূহ ককবরক সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠেছে এক অমূল্য সাংস্কৃতিক সম্পদ। সাহিত্যিক অবদানের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন একাডেমিক ও সাংস্কৃতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নরেশ চন্দ্র দেববর্মা। ককবরক ভাষার মান উন্নয়ন, পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতির লক্ষ্যে নিয়মিত আলোচনা সভা, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন নরেশ চন্দ্র দেববর্মা। ভাষার ব্যাপক গ্রহণযোগ্যতা ও ব্যবহারিক প্রসারের জন্য ককবরক ভাষা বাংলা অথবা দেবনাগরী যে কোনো এক লিপির বৃহত্তর প্রাতিষ্ঠানিক ব্যবহারের পক্ষে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করে আসছেন নরেশ চন্দ্র দেববর্মা। নরেশ চন্দ্র দেববর্মার এই পদ্মশ্রী সম্মান শুধু একজন ব্যক্তির স্বীকৃতি নয়, বরং ককবরক ভাষা, জনজাতি সংস্কৃতি ও ত্রিপুরার সামগ্রিক সাংস্কৃতিক উত্তরাধিকারের জাতীয় মর্যাদার প্রতিফলন। এই সম্মানে ত্রিপুরার সাহিত্য ও সংস্কৃতি জগতে নতুন প্রেরণার সৃষ্টি হবে বলেই মনে করছেন রাজ্যের শিক্ষা অনুরাগী এবং সংস্কৃতি মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।